ভারতে পুরনো বিয়ের প্রথা মেনে একই সঙ্গে দুই ভাইকে বিয়ে করেছেন সুনিতা চৌহান নামের এক তরুণী। পাত্ররা প্রদীপ নেগি ও কপিল নেগি, দুই ভাই, এবং তাদের সঙ্গে একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুনিতা। স্থানীয়ভাবে এই বহু পতিত্ব প্রথাকে বলা হয় জরিদারা বা জাজরা। শিলাইসহ ট্রান্সগিরি অঞ্চল, উত্তরাখণ্ডের জৌনসার বাওয়ার ও রাওয়াই জৌনপুর এলাকায় এই প্রথা আজও প্রচলিত রয়েছে, যদিও সময়ের সঙ্গে সঙ্গে তার পরিসর অনেক সীমিত হয়েছে। এই প্রথা অনুযায়ী একই পরিবারের দুই বা ততোধিক ভাই এক নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারেন। এই ব্যবস্থা পারিবারিক ঐক্য রক্ষা এবং পৈতৃক সম্পত্তির বিভাজন রোধ করার ঐতিহাসিক প্রয়োজনে চালু হয়। হিমাচলের বহু পাহাড়ি এলাকায় জমির পরিমাণ কম হওয়ায় পরিবারগুলো একত্রে থাকার প্রয়াসে এই প্রথার জন্ম বলে মনে করা হয়। শুধু শিলাই নয়, সিমলা, কিন্নর এবং লাহুল স্পিতির কিছু অংশেও এই রীতি অনুসৃত হয়। তবে বিতর্কও রয়েছে এই প্রথাকে ঘিরে। নারী অধিকারের প্রশ্নে একাধিক সংগঠন এর বিরোধিতা করেছে, আবার অনেকে এটিকে ব্যক্তিগত পছন্দ ও ঐতিহ্যের মর্যাদা হিসেবে দেখছেন। সুনিতা চৌহান ও দুই পাত্র তিনজনই শিক্ষিত এবং কর্মজীবী। কনে ITI থেকে পড়াশোনা করেছেন। প্রদীপ নেগি কাজ করেন হিমাচল প্রদেশ সরকারের জলশক্তি বিভাগে। কপিল নেগি কর্মরত বিদেশে হসপিটালিটি খাতে। বিয়ের অনুষ্ঠানে প্রথা অনুযায়ী সিনজো নামক এক প্রথা পালিত হয়, যেখানে 7 পাক ঘোরা হয় না, বরং আগুনের সামনে দাঁড়িয়ে পাত্র পাত্রীরা একে অপরকে প্রতিশ্রুতি দেন। এ ধরনের প্রথাকে কেন্দ্র করে আইনগত বিতর্কও রয়েছে। হিন্দু বিবাহ আইনের 5 নম্বর ধারা অনুসারে একাধিক বিয়ে অবৈধ হলেও হিমাচলের কিছু অঞ্চলে ঔপনিবেশিক যুগের রাজস্ব নথি ওয়াজিব উল আর্জ এই প্রথাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই এটি সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদায় টিকে রয়েছে, যদিও তা জাতীয় আইনের সঙ্গে সাংঘর্ষিক। হাইকোর্টের আইনজীবী সুশীল গৌতম জানিয়েছেন, যেহেতু এই বিবাহ দুটি একসঙ্গে হয়েছে, তাই প্রচলিত আইনের কিছু ধারা এখানে প্রযোজ্য নয়।